আমন্ত্রণ সবাইকে আজকের নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই যে দেখেন ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এই যে পেঁপে গাছটা এখানে পড়ে গেছিলো, এই গতকাল বিকেলের দিকে অনেক কষ্ট করে উঠাইছি। আল্লাহ জানে এখন আবার কোনো বাতাস টাতাস নিয়ে আসে। এই যে দেখেন দড়ি এটা দিয়ে কোনো রকম এই যে আপেলকুল বড়ি গাছের সাথে বাঁধছি। আর এদিকে ওই যে দুন্দুল গাছ দেখেন উপরে ছিল, ওইটাও কেটে দিয়েছি। পাতাগুলা শুধু গোড়া কাটি নেই, পাতাগুলা মুরগিকে খাওয়াচ্ছি সেই জন্য। আর এদিকে দেখেন এই যে আমাদের কুরবানির গরুর এই যে গোবরগুলো রাখছি, পেটের গোবরগুলা এখানে, এগুলো এই যে মাটিগুলোর সাথে শুকায় চালনা দিয়ে চালি, এগুলোর সাথে মিশাবো। আজকে আপনারা দেখবেন আমি শখ করে দেশি মুরগি পালন করে আজকে কী অবস্থায় আসলাম, কিভাবে পালন করতেছি। আর এইদিকে দেখেন এখানে এখানে ওই যে শোভন ভাই ওইদিকে খাবার দিচ্ছে বড় মুরগির জন্য। ওই যে দেখেন বড় মুরগির খাবার দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে ছোট মুরগির জন্য। এই যে দেখেন এই বোতলের মধ্যে এখানে হচ্ছে এই যে গ্রোয়ার ফিড দেখেন, এই আজকে 46-47 দিন এসে এই যে গ্রোয়ার ফিডগুলা দিয়ে দিচ্ছে। এগুলা বাচ্চা বড় হওয়ার জন্য যতগুলো উপকরণ লাগে সবগুলো দেওয়া আছে। এগুলা শোভন ভাই একটু পরে এসে এখানে মিশায় ভাঙি দিবে, হাতে মাখা করে দিবে। না হলে এরকম আস্থা থাকলে ওদেরকে দিলে ওরা খাবে। এদিকে এই যে দেখেন বাড়িগুলো পরিষ্কার করে রাখা হচ্ছে। বাড়িতে দিলে খাওয়ার সময় সব ফেলে দিবে নিচে ফেললেও অসুবিধা নেই, এগুলো তো বড় মুরগি খাবে। কিন্তু বাচ্চাগুলোর জন্য তো এগুলো আলাদা করে দেওয়া হয়েছে। এগুলো খায় যেন ওরা খাইতে পারে, সেই জন্য ওগুলোকে ভেঙে দিতে হবে। তো যেটা বলতেছিলাম, শখ করে দেশি মুরগি এই 8-10টা প্রথমে শুরু, তারপরে 10-15টা এইভাবে করতে করতে আমি এই দেশি মুরগি শখ করে পালন করতে গিয়ে আমার মেয়েরকে দেশি মুরগি খাওয়াইতে বলছে ডাক্তারে। ওখান থেকে আমি শখ করে পালন করতে গিয়ে আজকে এই খামারি হয়ে গেলাম। আপনারাও দেশি মুরগি পালন পদ্ধতি যদি বুঝে নতুন উদ্যোক্তা যারাই আছেন, ভাই বোন বন্ধুরা, যারা মুরব্বীরা আছেন, মা বোন খালারা, এক দেশি মুরগিতে বেশি পরিশ্রম লাগে না। ওরা তো আসলে ঘরোয়াভাবে পালন করা যায়। চল ভাই এখানে একটু ঝাড়ু দিয়ে দাও, পানিগুলো ফেলাই দাও। এই যে এগুলো ছড়াই ছিটে দেওয়া হচ্ছে। ওদেরকে ছাড়লে কী করবে জানেন, ওরা আগে এই যে পানি পরিষ্কার দেওয়া হয়েছে, এই পানি না খায় ওই যে বালতির মধ্যে পানি পরিষ্কার দেওয়া হয়েছে, তারা এখান থেকে পানি খাওয়া শুরু করবে। সেজন্য সবসময় জায়গাটা পরিষ্কার রাখতে হবে। এই শখ করে দেশি মুরগি পালন করতে গিয়ে মাশাআল্লাহ অনেক লোকসান দিছি। আপনাদের দোয়া মেহেরবানিতে এখন এই লোকসানটা কাটাই উঠতেছি। এখন মোটামুটি মুরগি পালন পদ্ধতি বুঝে গেছে। আপনারা 10টা হোক, 20টা হোক, 5টা হোক শুরু করেন, দেশি মুরগি শুরু করে ওর পালন পদ্ধতি, ওর স্বভাব চরিত্র বোঝার চেষ্টা করেন। দেখবেন মাশাআল্লাহ একদিন সফল হয়ে যাবেন। কারণ দেশি মুরগি তো নিজে বাচ্চা ফোটাইতে পারে। যার জন্য যেমন লেয়ার, ব্রয়লার, এগুলো তো লেয়ার হচ্ছে ডিমের জন্য, ব্রয়লার হচ্ছে মাংসের জন্য। এগুলা সেভাবে হবে না। দেশি আর ফার্মি মুরগি ও ডিম পারবে, ও বাচ্চা ফোটাবে না। এটাও মেশিনে দিয়ে ফোটাইতে হবে ফার্মি মুরগি। তো দেশি মুরগি একমাত্র নিজে বাচ্চা ফোটাইতে বসে। এই যে দেখেন তখন ভাই এদিকে এগুলো মাখামাখি করে কিভাবে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন শোন ভাই, বাচ্চাগুলো বাইর করো আগে। এই যে দেখেন মুরগিগুলো ছেড়ে দেওয়া হইলো। এই যে বাইর, এই যে দেখেন বাচ্চাগুলো বের করতেছে শোভন ভাই। এই বাচ্চাগুলোর অবস্থা দেখেন। এগুলো কিছুদিনের মধ্যেই খাঁচা মুক্ত করে দিতে হবে, খাঁচা থেকে ছেড়ে দিতে হবে। এই দেখেন এই শখ করে দেশি মুরগি পালন করলাম। মাশাআল্লাহ যদি ওদের ভালো করে একটু যত্ন নিতে পারেন, ওদের সব কিছু যদি বুঝে যান, তাহলে আপনিও খামারি হয়ে যাবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন।
সবাই ভালো থাকার জন্য দোয়া করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।